বিমল রায়ের উদয়ের পথে দেখে চমকে উঠলুম। দুরাত ঘুমোতে পারিনি। তখনই ঠিক হয়ে গেল আমার জায়গা রুগী ভর্তি চেম্বারে নয়, হল ভর্তি দর্শকদের সামনে। সেটা 1944 সাল। শান্তিনিকেতনে আমাদের ইতিহাস পড়াতেন সুধীর রায়, বিমল রায়ের বড়দা। সেই সূত্রে বিমল রায়ের সঙ্গে আলাপ হলো। উনি আমাকে নিউ থিয়েটার স্টুডিওতে আসতে বলেন। সেই আমার প্রথম স্টুডিও দেখা। মনে হলো শান্তিনিকেতনের ক্ষুদ্র সংস্করণ। এখানেই সহকারী পরিচালক এবং পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে শুরু হলো আমার চলচ্চিত্র জীবন। কথাগুলো যিনি বলেছেন তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্র জগতে খ্যাতনামা এক অন্যতম স্বনামধন্য চিত্র পরিচালক শ্রী অরবিন্দ মুখোপাধ্যায়। অনেক ছায়াছবি তিনি বাঙালি দর্শক বন্ধুদের উপহার দিয়েছেন। সেই সব ছবি তখন থেকে আজ পর্যন্ত সমানভাবে মানুষের কাছে জনপ্রিয়। সেই সব ছবির গান আজও শ্রোতাদের মুখে শোনা যায়। ছবিগুলো একেবারে সফল হিট ছবি। গ্রাম থেকে শহরে থাকা আটপৌরে সাধারণ বাঙালির জীবনের ওঠাপড়া, সুখ দুঃখ, হাসি কান্না সবই অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবিতে ধরা পড়ে। নমস্কার বন্ধুরা, আমার সৃষ্টি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের গল্প বুঝতেই পারছেন বন্ধুরা, স্বনামধন্য চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে আমার আজকের ভিডিও। অরবিন্দ মুখোপাধ্যায় চলচ্চিত্র জগতে ঢুলুদা নামে পরিচিত। 18 জুন 1919 বর্তমানে বিহারে অন্তর্গত পূর্ণিয়া জেলায় তাঁর জন্ম। তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ ছাড়াও ক্ষিতিমোহন সেন, শৈলজানন্দ মজুমদার, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসুর মতন গুণীজনদের সান্নিধ্য লাভ করেছেন। খুব কাছ থেকে দেখেছেন গান্ধীজিকেও। তাঁর বড়দা খ্যাতনামা সাহিত্যিক শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি বনফুল নামে পরিচিত। অরবিন্দ মুখোপাধ্যায়ের সতীর্থ ছিলেন বলরাজ সাহানি। শান্তিনিকেতন থেকে বেরিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে শুরু করেন, কিন্তু চতুর্থ বর্ষে এসে ডাক্তারি পড়া ছেড়ে চলচ্চিত্র শিল্পের সঙ্গে নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেললেন। সালটা 1945। দীর্ঘ সময় ধরে একের পর এক হিট ছবি বানিয়েছেন, দর্শকদের উপহার দিয়েছেন। দর্শক শ্রোতারা তার উপভোগ করেছেন। সেই সব ছবির বেশিরভাগই সাহিত্য নির্ভর। প্রথম ছবি ছিল বনফুলের কাহিনী অবলম্বনে কিছুক্ষণ। ছবিটি রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত হয়েছিল। প্রথম দিকে উত্তম সুচিত্রার হিট ছবি পথে হলো দেরি, সবার উপরে, ত্রিজামা এইসব ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন। উত্তম কুমারের সঙ্গে ছিল অত্যন্ত মধুর সম্পর্ক। উত্তম কুমার তার প্রিয় ঢুলুদাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন। এরপর অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবিগুলির মধ্যে ধন্যী মেয়ে, মৌচাক, নিশিপদ্ম, অগ্নিশ্বর, অজস্র ধন্যবাদ, বর্ণচোরা, নায়িকার ভূমিকায় এমন অনেক অনেক মনোমুগ্ধকর ছবি দর্শক বন্ধুদের বাঙালি আবেগে আবিষ্ট করেছে। চলচ্চিত্র জগতে তার শিল্পকর্ম আজও দর্শকের মনকে আনন্দ দেয়। সাদামাটা, আড়ম্বরহীন, নিরহংকার মানুষটি পৃথিবী থেকে চিরবিদায় নেন 2016 সালের 10ই ফেব্রুয়ারি। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায়।